হরে কৃষ্ণ। আজকে আমরা পৌঁছে গেছি সপ্তম শ্লোকে অর্থাৎ দ্বিতীয় অবতারে। তো দ্বিতীয় অবতারে কে অবতরণ করেছেন, কোন দেবতা, কোন ভগবান আমাদের মধ্যে এসেছেন সেই সম্পর্কে আমরা জানব। তো দেখুন, ভগবানের কোন রূপ আমাদের মধ্যে এসেছে আমাদের তো জানতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, দ্বিতীয় শ্লোকটি ভালো করে শুনতে হবে। দ্বিতীয়ं তু ভাবায়স্য রসাতলগतं মহিম উদ্ধারিষ্যন্নুপাদত্য যজ্ঞে সহসৌকরম বপুঃ। আশা করি আপনারা সবাই বুঝেই গেছেন যে কোন অবতারের কথা বলা হয়েছে, সৌকরম বপুঃ। তো এখানে বলা হচ্ছে কি, এই পৃথিবী যখন রসাতলে পতিত হয়েছিল তখন এই বিশ্বের মঙ্গলের জন্য পৃথিবীকে উদ্ধার করতে ইচ্ছুক হয়ে সমস্ত যজ্ঞের পরম ভোক্তা যজ্ঞেশ্বর বিষ্ণুর দ্বিতীয় অবতারে বরাহ রূপ ধারণ করেছিলেন, অর্থাৎ সেই শূকর রূপের কথা এখানে বলা হয়েছে। তো এরপরে আসছি কোথায়, অষ্টম শ্লোকে কি বলা হচ্ছে, তৃতীয়ং ঋষি সর্গং বৈ দেবর্ষি ত্বমুপেতস্যঃ তন্ত্রং সত্যতমশ্চ নৈষ্কর্ম্যং কর্মণং যতঃ। অনুবাদ, ঋষিকল্পে পরমেশ্বর ভগবান দেবর্ষি নারদ রূপে তার তৃতীয় শক্তাবেশ অবতারে আবির্ভূত হন। দেখুন, এখানে বলা হয়েছে কি শক্তাবেশ অবতার রূপে কে এসেছে, নারদ ঋষি অথবা দেবর্ষি নারদ। সে কি করেছে, শক্তাবেশ অবতার রূপে এসেছে। শক্তাবেশ মানে কি, ভগবানের বিশেষ শক্তি নিয়ে অথবা শক্তির আবেশ নিয়ে যে অবতার অবতীর্ণ হয় তাকে বলা হচ্ছে কি শক্তাবেশ অবতার। ভগবানের এমন অনেকজন শক্তাবেশ অবতার রয়েছে, সেই সম্পর্কে আমরা পরবর্তীতে জানব। তো দেখুন, এখানে তৃতীয় জন কে হচ্ছে, নারদ। বেদের যে সমস্ত বর্ণনা ভগবত ভক্তি এবং নিষ্কাম কর্ম সম্বন্ধে জীবকে অনুপ্রাণিত করে তিনি সেগুলি সংকলন করেছিলেন। তার মানে কি হয়েছে, এই বেদের কিছুটা সংকলন করেছিলেন সেই মহর্ষি নারদ। এবার পৌঁছে গেছি আমরা নবম শ্লোকে। নবম শ্লোকে কি আছে, তুরিয়ে ধর্ম কলসর্গে নর নারায়ণ বৃক্ষে ভূত্বা তোপশমোপেতমকরুদুশ্চরম তপঃ। অনুবাদ, চতুর্থ অবতারে ভগবান ধর্মরাজের পত্নীর গর্ভে নর এবং নারায়ণ রূপে আবির্ভূত হন। তারা কিন্তু দুজন, একজন হলো নর, একজন হলো নারায়ণ, যমজ ছিলেন। তো এরপরে যমজ পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। তারা ইন্দ্রিয় সংযমের আদর্শ প্রদর্শন করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তারা কি করেছে, আমাদের যে ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়টাকে যে সংযম করার প্রয়োজন রয়েছে, আবশ্যকতা রয়েছে, এই সম্পর্কে জানিয়েছিলেন এবং কি করেছিলেন, এই যে আদর্শ, এই যে ইন্দ্রিয় সংযমের যে আদর্শটা, এই আদর্শটাও প্রচার করার চেষ্টা করেছিলেন কঠিন তপস্যা করে। এরপরে আসছে কি দশম শ্লোক। দশম শ্লোকে কি আছে, পঞ্চমঃ কপিলো নাম সিদ্ধে সহকাল বিপ্লোতমঃ প্রব্রাচাসুরয়ে শঙ্খম তত্য গ্রাম বিনির্ণয়ম। অনুবাদ, পঞ্চম অবতারে তিনি ঋষি শ্রেষ্ঠ শ্রী কপিল নামে অবতরণ করেন। এই কিন্তু সেই কপিল ভগবান, এই কপিল দেব সম্পর্কে কিন্তু শ্রীমদ্ ভাগবত থেকে অনেক কিছু জানার আছে। আর সেই সব কিছু যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন যে আমরা জানতে ইচ্ছুক, তাহলে আমি জানানোর চেষ্টা করব। তিনি আসুরি নামক ব্রাহ্মণকে সৃষ্টির উপাদান সমূহ বিশ্লেষণ করে সাংখ্য দর্শন প্রদান করেন, কেননা কালের প্রভাবে এই জ্ঞান লুপ্ত হয়ে গেছিল। দেখুন, কালের প্রভাবে যেমন গীতার জ্ঞান লুপ্ত হয়েছিল, সূর্যদেব বিবস্বানকে ভগবান গীতার জ্ঞান দান করেছিল, তারপরে কি করেছিল, তারপরে সেটা কালের প্রবাহে লুপ্ত হয়ে গেছিল বা বিভ্রান্তিকর হয়ে গেছিল। তখন কি ঘটেছিল, তখন ভগবান আবার অর্জুনকে সেই জ্ঞান দান করেছিল। তো তেমনি এখানেও কি করছে, কপিল দেব
কি করছে, সেই জ্ঞানকে লুপ্ত হওয়ার পরে আবার পুনরায় দান করেছে। তো পরবর্তী শ্লোকে আমরা জানবো পরবর্তী যে অবতার এসেছে সেই অবতারকে, তার মহিমা কি, সে কীভাবে সৃষ্টি হলো। তো সেই সম্পর্কে জানতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে এবং ভালো থাকতে হবে। ভগবানের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অন্যকে জানানোর জন্য অবশ্যই শেয়ার করে দিন। রাধে রাধে।